আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। বাংলাদেশের একটি দুর্ভাগ্য যে এরকম একজন ঘুষখোর ব্যক্তি, প্রতারক ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে বসে গেছে। আপনারা জানেন বাংলাদেশে একটি অবৈধ সরকার ছিল, ইন্ডিয়ান এজেন্ট শেখ হাসিনা। সে যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে চুপ্পুর মতন একজন প্রতারক, একজন ভণ্ড, তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে বসিয়ে দিয়েছে। অবৈধ সরকার থাকলে যা হয়, ইন্ডিয়ান এজেন্ট লেনদুবদর্জির কথা আপনারা জানেন, সিকিমকে কি করেছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল। আমি এই শেখ হাসিনাকে লেডি লেনদুবদর্জি বলি বা গোপালী বলি। একজন নষ্ট নারী, একজন উচ্ছৃঙ্খল এবং গণ্ডমূর্খ, চরম সাইকোপ্যাথ। এই মহিলা নারী জেন্ডারের, যেহেতু তাকে সে কারণে মহিলা বলতে হয়, অত্যন্ত অসভ্য এবং অশ্লীল স্বভাবের। বাংলাদেশের শাসনতন্ত্রে যে ঘটনা ঘটিয়েছেন, ব্যুরোক্রেসিকে একদম ধ্বংস করে দিয়েছেন, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, সকল ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করে দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পুর মতন একজন ব্যক্তিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী প্রেসিডেন্ট হচ্ছে নাম্বার 1, তারপর প্রধানমন্ত্রী, তারপর স্পিকার, তারপর প্রধান বিচারপতি। তো তার নিজের স্বার্থে, নিজে যাতে তার অবৈধ ক্ষমতা ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, এজন্য তার অনুগত, তার একজন কৃতদাস চুপ্পুকে সেই রাষ্ট্রপতি চেয়ারে বসিয়েছিল। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এটা নিয়ে কয়েকবার কথা বলেছি। শাহাবুদ্দিন চুপ্পু একজন ঘুষখোর। সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় এটা নিয়ে একটি রিপোর্ট হয়েছে। খাদ্য অধিদপ্তরে 44 জন পরিদর্শক নিয়োগ হয়েছিল ঘুষের মাধ্যমে। তো সেখান থেকে 30 লক্ষ টাকা ঘুষ খেয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু, তার কলিগরাও খেয়েছিল। শাহাবুদ্দিন চুপ্পু তখন অ্যান্টি কারাপশন কমিশনের কমিশনার ছিল, দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল। সে কিন্তু ডিজিএফআইকে ব্যবহার করে ইসলামী ব্যাংককে দখল করেছিল। ব্যাংকে থেকে টাকা ডাকাতি করার কাজগুলো সে করেছিল। সে শেখ হাসিনার ম্যানেজার এস আলমের একজন কৃতদাস হয়ে, কর্মচারী হয়ে ইসলামী ব্যাংকে থেকে টাকা লুটের কাজগুলো করেছিল। যাই হোক, সেটা ব্যাংকের অন্য একটি ঘটনা। খাদ্য অধিদপ্তরের এই ঘটনা নিয়ে মামলা হয়েছিল 2014 সালে, নিয়োগটা হয়েছিল 13 সালে। চুপ্পু তখন কমিশনার ছিল, তার কলিগরাও ঘুষ খেয়েছিল। তখন যে অ্যান্টি কারাপশন কমিশনের চেয়ারম্যান, সেও খেয়েছিল। সবাই ভাগযোগ করে খেয়েছিল। সে খেয়েছিল 30 লাখ টাকা, তার নামটা ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশনে যারা আছে, থানায় যারা আছে, শাহবাগ থানায় মামলা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনে এখনও যারা আছে, শাহাবুদ্দিন চুপ্পুর নামটা তারা এখান থেকে সরিয়ে ফেলেছে। শেখ হাসিনা লেডি লেনদুবদর্জির রেখে যাওয়া যে দুর্নীতি দমন কমিশনে যে সেট করা লোকজন, আওয়ামী লীগের ক্যাডাররা, সন্ত্রাসরা এখনও সেখানে বহাল তবিয়তে আছে, সচিবালয়ে তো আছেই। তো দুর্নীতি দমন কমিশনের হাসিনা মার্কা লোকেরা, হাসিনার কৃতদাস লোকেরা শাহাবুদ্দিন চুপ্পুর নামটা ডেকে রেখেছে, তার নামটা প্রকাশ করছে না, স্কিপ করছে। কারণ এখনও তারা মনে করছে যে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে হাসিনার লোক রয়েছে, ভারতের এজেন্ট হাসিনা। তো ভারতের এজেন্ট যদি হাসিনা হয়ে থাকে, চুপ্পু তো এজেন্টের বাহিরে না, এজেন্টের এজেন্ট। তো এখন সেই জায়গাটা তারা, চুপ্পুকে সেখানে তারা রাখতে চায়, যাতে সেখানে থাকতে পারে, কোনো কু ঘটাতে পারে, ইন্টারিম সরকার যাতে না টিকতে পারে, সামনে যাতে ইলেকশন না হতে পারে। এই ধরনের একজন করাপ্টেড ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসেছে। আপনারা জানেন যে আমরা লোকমুখে শুনি, এটা সত্য কিনা মিথ্যা জানি না, তার স্ত্রী নাকি সাবেক সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের গর্লগার্ল ছিল, জানি না সেটা।
তার সন্তান মাদকাসক্ত, মাদকের ব্যবসার সাথে জড়িত, সিনেমাতে অশ্লীল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। সে নিজেও ভালো উচ্চশিক্ষিত নন। শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। আমরা এটুকু বলতে পারি যে একাডেমিক উচ্চশিক্ষিত না হলেও রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, বাধা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যদি অন্যদিকে ক্যারেক্টারও তার সমস্যা থাকে, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, অসৎ হয়, চরিত্রহীন হয়, গণহত্যাকারের সহযোগী হয়, তিনি কিভাবে রাষ্ট্রপতি হতে পারে? বাংলাদেশের 53 বছরের ইতিহাসে রাষ্ট্রপতি চেয়ারে এত নষ্ট ক্লাসের আর কেউ বসেনি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান একটা গুন্ডা, সে বসেছিল রাষ্ট্রপতি চেয়ারে, কিন্তু অন্ততপক্ষে সে তো পলিটিশিয়ান হিসেবে নাম করা ছিল, তার লাখ লাখ ভক্ত ছিল। গুন্ডামি করেছে, ভারতের দালালি করেছে, কিন্তু তার তো একটা রাজনৈতিক প্রভাব ছিল। কিন্তু এই চুপ্পুর তো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, সমাজে তার পরিচিতি ওসবও ছিল না, শুধু শেখ হাসিনার অনুগত, এই জন্য তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। বিভিন্ন রাষ্ট্রপতিদের আমরা দেখি বিশ্বের নামি দামি ইউনিভার্সিটি ছাত্র ছিল, কিন্তু চুপ্পু কোথায় লেখাপড়া করেছে আপনারা জানেন? ঢাকার কোনো নামি দামি প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেননি। আমি আবারও বলছি যে ঢাকার নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া ছাড়াও রাষ্ট্রপতি হতে পারে। কোনো মুদির দোকানদারও যদি সৎ হয়, নেতৃত্বের গুণাবলী থাকে, তার যোগ্যতা থাকে রাষ্ট্র রক্ষার জন্য, তার যে কোয়ালিটি সেগুলো যদি থাকে, রাষ্ট্রপতি হতে পারে। কোনো কৃষক যদি সেই যোগ্যতা রাখেন, হতে পারে। কিন্তু চুপ্পু তো আসলে কোনোটাই নেই। এমন না যে সে হার্ভার্ড, অক্সফোর্ড, ইলিনয়, MIT থেকে কিছু ডিগ্রি নিয়েছেন, কিন্তু তার রাষ্ট্রীয় পরিচিতি নাই, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নাই, সে এদিক থেকে এগিয়ে আছেন, কিন্তু তার তো কোনো সাইড নাই। অ্যান্টি করাপশন কমিশনের কমিশনার ছিলেন, ইসলামী ব্যাংকে চাকরি করত এস আলমের আন্ডারে, এই তার পরিচিতি। যাই হোক, সেদিক থেকে তার ছোট করতে চাই না। মূল বেসিক কথাটা হলো সে একজন ঘুষখোর। এই ধরনের একটা চরম ঘুষখোর বদমাশ লোক বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে কিভাবে থাকে? আর টোটাল সর্বশেষ কথা হচ্ছে যে বিপ্লব ঘটেছে বাংলাদেশে জুলাই আগস্টে। বিপ্লব যখন ঘটে যায়, তখন বিপ্লবী সরকার আসছে, নাম ইন্টারিম সরকার হয়েছে বাংলায় অন্তর্বর্তীকালীন। এই সময় তো বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করার কথা ছিল না ইউনূস সরকারের, সেটা হয়েছে, মানলাম, সেটা একটা ফর্মালিটি তারা রক্ষা করেছে, যদিও সেটা মানার মতো নয়। খোলা ময়দানে বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে তাদের শপথ গ্রহণ করা দরকার ছিল, এই সমস্ত রাষ্ট্রপতি সরিয়ে দিয়ে অবৈধ সরকারে রেখে যাওয়া রাষ্ট্রপতি। কিন্তু সেটা করলো না। তারা তো অন্ততপক্ষে সপ্তাহখানেক পরে এখান থেকে অবসর করতে পারতো, সেটা এখন পর্যন্ত করে নাই। 2 মাস ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত সে চুপ্পু বঙ্গভবনের রাষ্ট্রপতি চেয়ারে বসা আছে। যাই হোক, আমরা এই ধরনের ইতর টাইপের ঘুষখোর লোকের অপসারণ চাই রাষ্ট্রপতির পদ থেকে, তার বিচার চাই। আসসালামু আলাইকুম।